নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট svmcm.co.in সেই ওয়েবসাইটে। তো দেখো, তোমাদেরকে বলে রাখি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষের জন্য অলরেডি কিন্তু ডেট অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং 20th নভেম্বর অর্থাৎ 20 নভেম্বর থেকে এই বছরে তোমাদের যে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশানস অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য তোমাদের ফ্রেশ এবং রিনিউয়াল যে অ্যাপ্লিকেশান সেটা 2024-25 শিক্ষাবর্ষে শুরু হয়েছে 20 নভেম্বর 2024 থেকে। তো সমস্ত ধরনের জেনারেল এবং প্রফেশনাল কোর্সেস রয়েছে, যারা যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে। তো দেখো, এই বছরের জন্য তোমাদের এলিজিবিলিটি কি রয়েছে, যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য এলিজিবিলিটি কি রয়েছে, যারা রিনিউয়াল করছো তাদের জন্য এলিজিবিলিটি কি রয়েছে বা তাদের ডকুমেন্টেশন প্রসেস কি রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-এর সবার প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা এলিজিবিলিটি মার্কস এবং কোর্সের সম্বন্ধে আলোচনা করব। তো চলো দেখে নিই 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের এলিজিবিলিটি এবং কোর্সেস কী কী রয়েছে। তো দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এলিজিবিলিটি ইন কোর্সেস 2024-25। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে সবার প্রথমে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটা হচ্ছে svmcm.co.in। তো দেখো, দ্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ ইজ এ commendable initiative by the Higher Education Department, Government of West Bengal, aimed at providing financial assistance to the meritorious students with limited economic resource। তো কি বলা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মেধার তবে তাদের আর্থিক সচ্ছল্য তেমন নেই, সেই জিনিসটাকে দেখে ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু এই স্কলারশিপ চালু করেছে। তো চলো আমরা আজকে দেখে নিই হোয়াট কোয়ালিফিকেশানস আর রিকোয়ার্ড অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই ফর ডিফারেন্ট এলিজিবল কোর্সেস। তো দেখো, সবার প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ার্ড মার্কস তোমাদের কী কী লাগবে। তো দেখো, টু বি এলিজিবল ফর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ স্টুডেন্ট মাস্ট মিট স্পেসিফিক ক্রাইটেরিয়া। তো তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে এলিজিবল হওয়ার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া মানতে হবে। যেমন প্রথমেই লিখেছে, দেখো, দে শুড হ্যাভ scored a minimum of 60% in the previous board examination, madhyamik or equivalent, and must be enrolled in a regular course of study। সবার প্রথমে তোমাকে কিন্তু মিনিমাম 60% পেতে হবে তোমাদের প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনে, সেটা মাধ্যমিক বা সমতুল্য হতে পারে, এবং তোমাকে কিন্তু একটা রেগুলার কোর্সেসে পড়াশুনো করতে হবে। Additionally, the annual family income should not exceed a certain threshold which is determined by the government। গভর্নমেন্টের দ্বারা তোমাদের ডিটারমাইন হওয়া যে ফ্যামিলি ইনকাম, সেটা কিন্তু তোমার সেই থ্রেশহোল্ডকে এক্সিড করা চলবে না। সবার প্রথমে দেখো, ইনফরমেশান টেবিলে কী লেখা আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রিভিয়াস এক্সামে তোমাকে মিনিমাম 60% পেতে হবে, ফ্যামিলি ইনকাম তোমার ইয়ারলি 2,50,000 টাকার কম হতে হবে, কোর্সেসের জন্য তোমাদের ফুল টাইম রেগুলার কোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল হতে হবে, এবং তোমাকে কিন্তু অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া চলবে না। ঠিক আছে, তুমি হয়তো কোনো প্রাইভেট স্কলারশিপ পাচ্ছ, ইটস ওকে, বাট তোমার কিন্তু কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া চলবে না। দিস টেবিল প্রোভাইডস আ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য এলিজিবল ক্রাইটেরিয়া অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। তো কোন কোন কোর্সেসের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অ্যাপ্লিকেবল। তো দেখো, লেখাই আছে, দ্য সাপোর্টেড কোর্সেস ইনক্লুড আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড আদার প্রফেশনাল কোর্সেস। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের রেগুলার কোর্সেসের ক্ষেত্রেই তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অ্যাপ্লিকেবল। তো দেখো, লেভেল অফ স্টাডির ক্ষেত্রে আর কোর্সেস, পোস্ট ম্যাট্রিক লেভেল,
পোস্ট ম্যাট্রিক লেভেলের জন্য তোমাদের কাছে রয়েছে ক্লাস 11, 12 বা আইটিআই, অর্থাৎ মাধ্যমিকে 60% পাওয়ার পর তোমরা ক্লাস 11-এ অ্যাডমিশান নাও বা ক্লাস 12-এ অ্যাডমিশান নাও বা আইটিআই অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য এলিজিবল। জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেসের ক্ষেত্রে দেখো বিএ, বিএসসি, বিকম। নেক্সট প্রফেশনাল কোর্সেসের মধ্যে বিসিএ, বিবিএ, ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এক্সেট্রা। জেনারেল পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সেসের ক্ষেত্রে এমএ, এমএসসি, এমকম। ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির ক্ষেত্রে বিটেক, বি আর্কিটেকচার, বিই এবং বি ফার্ম। মেডিকেলের ক্ষেত্রে এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস, বিডিএস, বিএসসি নার্সিং, মেডিকেল টেকনোলজি এবং প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সেস। ডিপ্লোমা কোর্সেসের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং প্যারামেডিক্যাল। রিসার্চ লেভেলের ক্ষেত্রে পিএইচডি, এমফিল অ্যান্ড সিমিলার। অ্যাডিশনাল কোর্সের ক্ষেত্রে বিএড, ডিএলএড অ্যান্ড আদার ট্রেনিং। তো কারা কারা অ্যাপ্লাই করতে বলে আমি তোমাদের আগেই বলেছিলাম। তো এইচএস স্টুডেন্টদের ক্ষেত্রে ফ্যামিলি ইনকাম 2,50,000-এর বেশি হওয়া চলবে না। মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস হচ্ছে 60% থাকতে হবে মাধ্যমিক পরীক্ষায়। টোটাল মার্কস যেটা তুমি মাধ্যমিক পরীক্ষায় পাবে সেটাকেই কিন্তু 16 কনসিডারেশনে ক্রাইটেরিয়া থাকবে কনসিডারেশনের জন্য। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্টরাই শুধুমাত্র এলিজিবল থাকবে। নেক্সট ডিপ্লোমা বা পলিটেকনিকের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পাস আউট হতে হবে 2023 সালে ফর দ্য ফার্স্ট টাইম ডিপ্লোমা কোর্সেসের জন্য। ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তোমাদের পাস্ট হতে হবে এইচএস বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 2 বছরের। মিনিমাম 60% মার্কস থাকতে হবে তোমার ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান। এবং কোর্সেস অবশ্যই এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, পিসিআই বা সিওএ অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবিএসসিটি অ্যান্ড ভিএনএসডি হতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট কলেজ লেভেলের ক্ষেত্রে কি আছে, তোমাদের 60% মার্কস পেতে হবে এইচএস এক্সামিনেশনে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্বারা বা কাউন্সিল দ্বারা নেওয়া হবে আর বা মাদ্রাসা শিক্ষা পর্ষদের থ্রুতে নেওয়া হবে। এবং সেপারেট মেরিট লিস্ট হবে তোমার আন্ডার গ্র্যাজুয়েট আর্টস, আন্ডার গ্র্যাজুয়েট কমার্স এবং আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স কোর্সেসের ক্ষেত্রে। পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি লেভেলের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনে 53% মার্কস থাকতে হবে, ঠিক আছে। বাকি দেখো অনেক কিন্তু বাকিও তোমাদের আরও ডিটেলসে আছে। তো তোমাদের কিন্তু বিভিন্ন প্রশ্নও থাকে এবার যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, ম্যাক্সিমাম ফ্যামিলি ইনকাম কত হতে পারে। তো এখানে তোমরা দেখে নিলে তোমাদের পুরো ডিটেলস তোমরা এখানে পেয়ে গেলে। তো কিভাবে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কি কি কোর্সেস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেটা সম্বন্ধে এটাই জানানোর জন্য এই ভিডিওটা, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এলিজিবিলিটি এবং কোর্সেস সম্বন্ধে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।